ডক্টর ইউনূসের সরকার, আইন উপদেষ্টা আসিফ নজরুলদের সরকার যখন আমরা ক্ষমতায় বসছিল তাদের কাছে অনেক কিছু আমরা আশা করছিলাম। কথা কন না কেন? করছি কি না? তারা আমাদেরকে গোড়ার ডিম দিছে। কি দিছে? গোড়ার ডিম। পৃথিবীর বিজ্ঞান দিনে দিনে আল্লাহর অস্তিত্বকে এমনভাবে স্বীকার করছেন যেমনভাবে আল্লাহ কোরআনে আমাদেরকে বলেছেন। এই ওয়াজ আরেক দিন করবো। একটা কথা বলি, ইমাম বুখারী থেকে হাদিস, জান্নাতের আলোচনায় বলা হয়েছে, ইমাম বুখারী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক এক জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবী যত বড়, এক একজনকে অত বড় সম্পদ দেওয়া হবে। তা আগের দিনের লোকেরা বলতো এটা কি সম্ভব? এত বড় জায়গা আছে কই রে? এত বড় জায়গা আছে কই? আজকের পৃথিবীর বিজ্ঞান বলেছেন মহাবিশ্ব কত বড়, এটাকে আলোর গতিতেও মাপা সম্ভব না। তারা বলেছেন আমরা কিন্তু আছি একটা নিরাপদ জায়গায়। আমরা যেখানে আছি এটা হলো সৌরজগৎ। কথা বলেন, কি জগৎ? সৌরজগৎ হলো মহাবিশ্বের ক্ষুদ্রতম একটা অংশ। এই মহাবিশ্বের ক্ষুদ্রতম একটা অংশের ভিতরে আমরা আছি। আমাদের এই সৌরজগতের গ্রহ হলো কয়টা? 9টা বা 8টা, যতটাই বলেন। এখন পর্যন্ত চাঁদ ছাড়া আমরা আমাদের পৃথিবী থেকে আর কোনো গ্রহে পৌঁছাইতে পারি নাই। কিন্তু আপনি আশ্চর্য হবেন, বিজ্ঞানীরা বলেছে এই মহাবিশ্বে মিল্কওয়ে বলেন, গ্যালাক্সি বলেন, এই গ্যালাক্সিতে আল্লাহ পাক এমন এমন তারকা বানায় রাখছে, এই তারকাগুলি এত বড়, তারকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি আলোর গতিতে যাওয়া হয়, আলোর গতি তো সবচেয়ে বেশি, তাইলে সময় লাগবে 90,000 কোটি বছর। 90,000। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাইলে মহাবিশ্বটা কত বড়, তাইলে জান্নাত কত বড়। আপনি এনে বইয়া একটা বাড়ি করে মনে করছেন দুনিয়া সে, আপনি একেবারে কি হয়ে গেছেন? কিছুই না, অস্তিত্বহীন। গ্যালাক্সি থেকে যদি নিচের দিকে ক্যামেরা ফিট করা হয়, বিজ্ঞানীরা বলেছেন নিচের দিকে যদি ফিট করা হয় ক্যামেরা, এই পৃথিবীকে খুঁজে পাওয়া যায় না। পৃথিবীকে খুঁজে পাওয়া যায় না। তাহলে আল্লাহর সৃষ্টি জগৎ কত বড়, আরশ কত বড়। সুবহানাল্লাহ, আরশটা কত বড়। আমার কলেজার ভাইয়ারা, সুদ ঘোষ বন্ধ হোক, আমরা চাই কি চাই না? কথার মধ্যে রাজনীতি খোঁজার দরকার নেই, কথাগুলো জরুরি। ডক্টর ইউনূসের সরকার, আইন উপদেষ্টা আসিফ নজরুলদের সরকার যখন আমরা ক্ষমতায় বসছিল তাদের কাছে অনেক কিছু আমরা আশা করছিলাম। কথা কন না কেন? করছি কি না? তারা আমাদেরকে গোড়ার ডিম দিছে। কি দিছে? গোড়ার ডিম। মুনাজাত করার জন্য রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের চেয়ারে বসানো হয় না। রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপ্রধান বানানো হয় দেশের দুর্নীতি, চুরি, চাঁদাবাজি বন্ধ করার জন্য। আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। যদি না পারেন চেয়ার ছেড়ে চলে যাবেন, কিন্তু জাতির সাথে তামসা করার অধিকার আপনার নাই। দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে আপনার কোনো ভূমিকা নাই। কথা কি ঠিক বললাম? তো তসবিহ সূরা পড়ার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয় নাই। আশা যত বড় করছেন, হতাশাটাও কি তার চেয়ে বেশি। ऐसा करेंगे तैसा करेंगे, দিন শেষে কুছ নেই করেंगे। আজকে এই ব্যাপারে বললাম না, সময় চলে গেছে।
আচ্ছা বলেন তো, গোশ হালাল না হারাম? এত আস্তে বললে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশ বন্ধ করছে ওয়াজ কইরা নাকি আইন কইরা? আইন কইরা। একটা রাষ্ট্রের জনগণ তখনই তার অধিকার থেকে বঞ্চিত হয় যখন ওই দেশে ঘুষ থাকে। কি থাকে? সবই চলছে আগের মতো। একথা সত্য, সবই চলছে আগের মতো। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিয়া ওয়াল মুরতাশিয়া, আল্লাহর নবী লানত করেছেন, বদদুয়া দিয়েছেন যারা গোশ খায় আর যারা গোশ দেয়, দুই দলের উপরে অভিশাপ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিয়া ওয়াল মুরতাশিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশ গ্রহীতা আর গোশ দাতা দুইটার উপরে কি করছে? লানত করছে। আর এক হাদিসে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিউ ওয়াল মুরতাশিউ ফিন্নার, যারা গোশ দেয়, যারা গোশ গ্রহণ করে, দুই দলই জাহান্নামে যাবে। আমাদের দেশে যারা গোশ দেয় অপারক, হাত পাকি, ফাইল ছুটবে না গোশ ছাড়া। কতটা জাহেল হলে পড়ে, কতটা অমানবিক হলে পড়ে, অমানুষ হলে পড়ে, গোশের জন্য মানুষের মুখ থেকে অক্সিজেন খুলে নেয়। মানবতার জন্য এর চাইতে লঞ্চনা বঞ্চনা খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে পারে না। সচিবালয়ে যায় দেখেন, সচিবদের চাইতে তার পিয়নের ক্ষমতা কথা কোন না কেন? ডাক্তারের চেম্বারে আপনারা যান না? আমরাও যাই, মাঝে মধ্যে যাইয়া দেখি, মানে ডাক্তারের চাইতে ডাক্তারের চেম্বারের দরজায় যেতে বসে আছে হাতের পাওয়ার। কিছুদিন আগে আমি এক জায়গায় ডাক্তারের কাছে গেছি, এই কয়েকদিন আগে। যাওয়ার পরে আমি আমার ওয়াইফকে নিয়ে গেছি, তো চেম্বারের সামনে যে বসে আছে তারে সালাম দিলাম, দিয়ে বললাম, স্যার কি ভিতরে আছে? আছে। আমি বললাম যে একটু যাই বলেন যে অমুকে আসছে। হেতে কয় যে না, এখন স্যারের ডিস্টার্ব করা যাবে না। কথাটা বুঝছেননি? আমার সাথে ঘটছে ঘটনা, আমার সাথে। তা আমি মাস্ক পরে আছি, আমি সবসময় বাইরে হইলে আপনারা মাস্ক পরে থাকি। তা আমি বসে আছি, আমি আর কিছু বলি নাই, কারণ তার সাথে কথা বইলা নিজের ইজ্জত নষ্ট করে লাভ কি? ঠিক 30 সেকেন্ডের মধ্যে ডাক্তার নিজেই দরজা কেন জানে খুলছে, খুইলেই আমাকে দেখছে। দেখার পরে তো হাসি দেখো, মোল্লা ভাই কোন সময় আইছেন, আসেন আসেন ভিতরে চলে আসেন। এখন তে আমার দিকে তাকায় আছে। কথাটা বুঝছেননি? কিছুই বলি নেই। ভিতরে যাওয়ার পরে ডাক্তার প্রায় 30-35 মিনিট আমাকে সময় দিছে। কয় মিনিট? বেশি হবে, কম হবে না। এখন বাইরে হয়ে আমি তারে আবার সালাম দিছি, সালাম দিয়ে আমি তার মাথাটা মুছে দিছি। এবার কয়, হুজুর মনে কিছু নিয়েন না, আমি আপনার চিনি নাই। তা আমার মন চাইছিল এটা বলতে যে চিনার দরকার নাই, সবার সাথেই তো ভালো ব্যবহার করা দরকার। কথা ঠিক বলি রে? ভালো মানুষও দুনিয়াতে আছে, কিন্তু আপনি বলেন তো, একটা আয়া ঘটনা তো এরকমই হয়েছে, তাকে বকশিশ দিছে না, এই জন্য অক্সিজেনের মাস্ক খুলে ফেলছে। মানুষের মৃত্যু নিয়ে তামাশা, মানে মানুষের জীবনের কোনো দাম এখানে। এই মানুষের
অধিকার, মানুষের জীবনের দাম যদি পেতে চান, ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই নাই নাই। ইসলাম লাগবে। বলেন কি লাগবে? ইসলাম লাগবে। আচ্ছা বলেন তো, এই যে মসজিদে আমরা বসে আছি, আপনি বলেন তো, কেউ কি কারোর ধাক্কা দিতেছেন? কথা আসতে কোন কেন? কেউ কি কারোর গুতাগুতি করতেছেন? কারণ কি? এটা ইসলামের পরিবেশ। এটা কিসের পরিবেশ? তো ছোট্ট একটা মসজিদে ইসলাম থাকার কারণে যদি এত শান্তি বিরাজ করে, কেউ ধাক্কা দিতেছেন না, কারোরে কেউ অসম্মান করতেছেন না, সারা দেশটাতে যদি এভাবে ইসলামকে কায়েম করে দেওয়া যায়, দেশটা জান্নাতের বাগানে পরিণত হবে। এই কথাগুলো আমাদের না, এই কথাগুলো কার?